আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে পুঁজিবাজারের আন্দোলন সব জায়গায় ছড়িয়ে পড়ুক, এই আন্দোলন নিয়ে আমি কিছু কথা বলবো। তার আগে যারা বিনিয়োগকারী আছেন আপনাদেরকে একটা বিষয়ে কথা বলি। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, যত রকমের পলিসি আপনি অ্যাপ্লাই করুন, আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না। এই মুহূর্তে কোনো স্টক সাজেশান কোনো কিছুই মার্কেটে চলবে না। কোনো স্টকে এন্ট্রি নেওয়া এগুলো এখন চলবে না, কারণ ইন্ডেক্স পড়তেছে। সুতরাং আপনি যত রকমেরই পলিসি এখানে অ্যাপ্লাই করুন না কেন, আপনার কোনো পলিসি এখানে কাজ করবে না। কারো থেকে পরামর্শ নিয়ে আপনি স্টক কিনে এই মুহূর্তে প্রফিট করতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা, কারণ মার্কেটের পজিশনটা এখন অন্য জায়গায় চলে গেছে। এটা সাধারণ কোনো মার্কেট না। মার্কেটে উত্থান পতন আছে, কিন্তু এটা এইরকম পতনও না, আবার উত্থানের তো কিছুই নাই, বাড়ার তো কোনো নামই নেই, কিন্তু পতন যেটা, এরকম পতন মার্কেট হয় না। এই ক্ষেত্রে কোনো অ্যানালিস্ট, বাংলাদেশে দূরের কথা, ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নর অথবা ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং বা অর্থনীতি বিভাগের অধ্যাপকদেরকে নিয়ে আসলে তারাও লস করবে এখানে। তো সুতরাং এই মুহূর্তে মার্কেটকে দেখাটাই হচ্ছে আপনাদের মূল দায়িত্ব। এইটুকু আমি এ পর্যায়ে শেষ করলাম। এখন আন্দোলন নিয়ে আসি। আমাদের জায়গা থেকে আমরা যতটুকু সম্ভব বলার চেষ্টা করতেছি, আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, যতটুকু সম্ভব শেয়ার করবেন। তাতে হয়তো যারা আসলে আরও ভালো জাতীয় পর্যায়ের দৈনিকগুলো, জাতীয় পর্যায়ের টেলিভিশনগুলো অথবা মিডিয়াতে যারা কাজ করে, বিভিন্ন অনলাইন পোর্টালে, তারা এই বিষয়গুলো দেখলে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করার সুযোগ পাবে। তো আন্দোলনটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক এটা চাচ্ছে, এবং ছড়িয়ে পড়তেছে আস্তে আস্তে। এটা একটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটা আশার আলো আমি মনে করি। সেটা হচ্ছে প্রথমে জুলকার নাইন সাহের, উনি একজন সাংবাদিক। উনি কিন্তু মোটামুটি এর আগে বিগত সরকারের আয়নাগর বা এই টাইপের বিষয়গুলো নিয়ে, বা যে আল জাজিরার যে রিপোর্টগুলো হলো, এগুলো নিয়ে উনি অনেক কাজ করছে। তো উনিও কিন্তু পুঁজিবাজার নিয়ে ফেসবুকে পোস্ট করছে, এটা খুবই গুরুত্ব বহন করে। এরপরে পিনাকি ভট্টাচার্য, মোটামুটি আমরা সবাই চিনি, ফ্রান্সে থাকে, রাজনীতি অনেক কথা বলে, উনিও কিন্তু পুঁজিবাজার নিয়ে উনি ফেসবুকে পোস্ট করছে, এটাও গুরুত্বপূর্ণ। গত পরশু সম্ভবত যমুনা টেলিভিশনে নিকোল, যারা টক শো দেখেন, রাজনৈতিক টক শো, তারা নিকোলকে, ওনাকে ভালো করে, সাংবাদিক আপুকে ভালো করে ছিলেন। ওইখানে রাশেদ মাকসুদকে দাওয়াত করা হয়েছে, উনি আসে নাই। ওই বাটফার আসে নাই, কারণ হচ্ছে ও তো প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো ওইখানে যারা আসছে, ওইখানে আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখছেন। তো মোটামুটি এর বাহিরেও অন্যান্য সাংবাদিকরা দু একটা টেলিভিশন এবং চ্যানেলে পুঁজিবাজার নিয়ে কথা হচ্ছে। এই বিষয়টা মোটামুটি পজিটিভ দিক বলে আমি মনে করি। এই আন্দোলনটা ছড়িয়ে পড়তে হবে। এখন ডিএসসির সামনে থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা চাচ্ছে যে শাহবাগ আন্দোলনটা করা। আসলে শাহবাগ আন্দোলন করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা প্রয়োজন, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল, সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ, ওনারা আসলে ওই গ্রুপের সাথে একটা সংযোগ স্থাপন করে তারপরে কিন্তু আন্দোলন করতে হবে। আপনাকে বুঝতে হবে, আপনি রাশেদ মাকসুদের এর সাথে কিন্তু শুধু রাশেদ মাকসুদ জড়িত না, অর্থ উপদেষ্টার একটা ব্যাপার থাকতে পারে। রাশেদ মাকসুদ সাহেব তো আছে, আইসিবির আবু আহমদ সাহেব আছে, নতুন করে এখন যোগ হয়েছে ডক্টর আনিসুজ্জামান। উনি গতকালকে, কি মানুষকে বয়স হলে কি ভীমরতি ধরে কিনা আমি জানি না, উনি হঠাৎ করে একটা কথা বলে ফেললো যে মার্কেট সংস্কার করতে গেলে যদি দু একজন মারাও যায়, কিছু বলার নাই। দেখেন কি ভয়ঙ্কর কথা। এরা আসলে চাচ্ছে কি, আমার কাছে কেন জানি মনে হয়, আমি শ্রদ্ধা রেখেই বলতেছি, এটা আমাদের ধর্ম, ইসলাম ধর্ম বলা আছে, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বলা আছে যে মানুষের নাকি যত বেশি বয়স হয়, মানে বৃদ্ধ হয়, তত বেশি তার নাকি সম্পদের প্রতি লোভ বেড়ে যায়। এটা আমাদের ধর্মীয় বিষয়, এবং আমাদের নবীজিও বলেছেন, মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদেরকে যদি এরকম পৃথিবীর মতো আরও 7টা পৃথিবী দেওয়া হয়, তারপরে তোমাদের চাহিদা থেকে যাবে। তো এগুলোই এখন বাস্তবতা দেখতেছি আর কি। একটা মানুষের কত টাকার দরকার যে এরকম করতে হবে। পুঁজিবাজার থেকে অলরেডি রাশেদ মাকসুদের আমলেই এই কয়েকদিনে প্রায়, গত সপ্তাহে 8,000 কোটি টাকা মার্কেট থেকে চলে গেছে। রাশেদ মাকসুদের আমলে প্রায় 80,000 কোটি টাকার মতো মার্কেটে মূলধন নাই হয়ে গেছে, প্রায় 1,000 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে। তো এই আন্দোলনটা অবশ্যই ছড়িয়ে পড়বে সবখানে, এটা আশা করি।
বিনিয়োগকারীদের জন্য আমি আশার আলো দেখি। এই মুহূর্তে আপনি ক্যান্ডেল, ইন্ডেক্স, টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলাকে বইয়ের ভিতরে লুকে রাখেন, অথবা এগুলাকে আপনি কাঠের দরজায় লুকে রাখেন। এগুলো দিয়ে এই মুহূর্তে মার্কেট কখনো এগুলো দিয়ে চলেও নাই। এগুলো আমি বারবার আগেও বলছি, এখন হয়তো বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেট চলে কোম্পানির উপর ভিত্তি করে, কোম্পানি কেমন, কোম্পানির পারফরমেন্স কেমন, কোম্পানি আপনাকে কি দিচ্ছে, এর উপরে মার্কেট চলে। কিছু পণ্ডিত সব জায়গায় থাকে, আপনি আপনার গ্রামেও দেখবেন একদম গ্রাম পর্যায়ে দেখবেন কিছু পণ্ডিত আছে সব বুঝে। আপনি আপনার চাকরি করলে বা ব্যবসা করলে ওই জায়গায় কিছু লোক দেখবেন যে সব বুঝে। পুঁজিবাজারেও কিছু লোক আছে এই সবই বুঝে, মানে উনিই সব বুঝে আর কেউ কিছু বুঝে না, এই টাইপের। মানে নিজের যে ভুল, নিজের যে সমস্যা, এটা আসলে স্বীকারই করতে রাজি না, এরকম কিছু লোক পৃথিবীতে আছে। তো সুতরাং এদেরকে অ্যাভয়েড করে সবসময় চলবেন। মার্কেটের মূল সমস্যা হচ্ছে আপনি এই মুহূর্তে কোনো কিছু করে কিছু হবে না, এটা হচ্ছে মূল কথা। আপনি যার থেকেই বললাম তো, আপনি বাংলাদেশের সর্বোচ্চ টপ ব্যক্তি থেকেও আপনি যদি পরামর্শ নিয়ে শেয়ার কিনেন, তারপরও লস করবেন। কারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের বা মার্কেট মেকার যারা, তাদের যে আস্থাটা মার্কেটের প্রতি থাকার কথা, সেটা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে মূল কথা। আপনি গত 1 মাসে, গত 15 দিনে, গত 1 সপ্তাহে, গত 7 দিনে, 7টা ওয়ার্কিং ডেজে যতগুলো শেয়ার কিনছেন 90% আপনি পোর্টফোলিও লস হয়েছে, লাভ হয় নাই। তো তাহলে লাভ কি? ইন্ডেক্স যখন পড়ে তখন শেয়ার কিনতে নাই, এটা কখনো করবেন না। এটা শুধু এখনকার জন্য না, ইন্ডেক্স যখন পড়ে তখন শুধু আপনি চেয়ে চেয়ে দেখবেন। যদি টাকা থাকে আপনি সৌভাগ্যবান মনে করবেন নিজেকে, যে আমার কাছে টাকা আছে, আমি শেয়ার কিনে নেই। আর যদি শেয়ার কিনে বসে থাকেন, অবশ্যই ভালো স্টকের সাথে থাকবেন। ভালো স্টকের শেয়ারের প্রাইস খুব বেশি পড়ে না। যাই হোক, আমি সাংবাদিকের এই বিষয়গুলোতে আসতে চাচ্ছি, যে সাংবাদিকরা আস্তে আস্তে জাগ্রত হচ্ছে পুঁজিবাজার নিয়ে। আমি আশা করব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন, আপনারা অন্তত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে হলেও কিছুটা, আপনারা তো বৈষম্য বিরোধী সমাজ, বৈষম্যহীন সমাজে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে 1500 জনগণ, 1500 ছাত্র, এই দেশেরই জনগণ শহীদ হয়েছেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অন্তত বৈষম্যহীন পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের রক্তাক্ত যে বিষয়টা এখন মার্কেটে চলতেছে, আপনারা কল্পনা করতে পারবেন না যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অবস্থা এখন কেমন। এখানে বেশিরভাগ লোকেই হয় চাকরিজীবী, না হয় সমাজের মোটামুটি একটা লেভেলের লোকজন, কারো কাছে কিছু বলতেই পারে না, সহ্য করতে পারে না। পরিস্থিতি এমন, মনে হয় যেন পুঁজিবাজার এখন একটা নিষিদ্ধ পল্লী হয়ে গেছে। এই পর্যায়ে নিয়ে গেছে রাশেদ মাকসুদ পুঁজিবাজারকে। এর থেকে ভয়ঙ্কর কী হতে পারে? সুতরাং পুঁজিবাজারে আন্দোলন সব জায়গায় ছড়িয়ে পড়ুক, এটাই আশা করি। আপনারা পিনাকি ভট্টাচার্য, আপনি অবশ্যই এই বিষয়ে কথা বলবেন, ভিডিও করবেন আলাদাভাবে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো আপনারাও সবাইকে ডাকবেন, রাশেদ মাকসুদকে প্রত্যেকটা টেলিভিশনে ডাকার চেষ্টা করবেন, আইসিবির আবু আহমদকে ডাকার চেষ্টা করবেন, এবং যে সংস্কার কমিটির যারা চেয়ারম্যান আছে, সংস্কার কমিটির যে 5 জন সদস্য আছে, তাদেরকে ডাকার চেষ্টা করবেন। তারা কেন, উনি জানেই না। গতকালকে হেলাল উদ্দিন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির একজন অধ্যাপক, উনি কিন্তু সংস্কার কমিটির একজন সদস্য, টাস্কফোর্সের একজন সদস্য। উনি জানে না যে 200 অ্যাকাউন্ট বিও অ্যাকাউন্ট বন্ধ করে রাখছে, 250 বিও অ্যাকাউন্ট বন্ধ করে রাখছে, তারা চিঠি দিয়েছে কমিশনকে তাদের অ্যাকাউন্ট কেন বন্ধ করে রাখা হয়েছে, এটা উনি জানে না। উনি এটা জিজ্ঞেস করবে। তাহলে এরা জানাটা কি? এরা জানাটা কি তাহলে? সুতরাং এখানে একটা বড় একটা সিন্ডিকেট গ্রুপ মার্কেটে ঢুকে গেছে। এখান থেকে বের হওয়াটা আসলে মার্কেটের জন্য অনেক কঠিন হবে। আপনাদেরকে একটা কথাই বলি, এই মুহূর্তে আপনারা সব কিছু স্টপ। আপনি কাছে যদি কিছু ক্যাশ টাকা থেকে থাকে, তাহলে আপনি অনেক ভাগ্যবান লোক। এই মুহূর্তে টাকা নিয়ে অবজার্ভ করাটা হচ্ছে মার্কেটের জন্য মূল বিষয়। আর এই আন্দোলনটা আশা করি ডিএসসি থেকে শাহবাগে ছড়িয়ে পড়ুক, শাহবাগে আন্দোলন, পুঁজিবাজার আন্দোলন শাহবাগে ছড়িয়ে পড়ুক। অবশ্যই এক্ষেত্রে ছাত্র জনতার একটা সম্পৃক্ততা থাকতে হবে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের, তাদেরকে বুঝতে হবে যে আসলে এই মার্কেটের বর্তমান পরিস্থিতিতে কি। আপনাদের যার যার জায়গা থেকে আপনারা আসলে আন্দোলনে শরিক হবেন, সশরীরে হোক, মিডিয়াতে হোক, কথা দিয়ে হোক, আপনারা একটা কমেন্টস দিয়ে হোক, একটা শেয়ার দিয়ে হোক, আপনারা এই আন্দোলনে শরিক থাকবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।